দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ নারীকে যেভাবে সৃষ্টি করেছেন আর যেভাবে জনমিলন দ্বারা তৃপ্তি দেওয়া শিখিয়েছেন, সেটাই হচ্ছে শরীয়ত সম্মত। তার বহির্ভূত কাজ হচ্ছে সীমা লঙ্ঘন করা। আল্লাহ রাব্বুল বলছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। স্ত্রীর ক্ষেত্রে আর আল্লাহ দাসী দাসী প্রথা থাকলে সেই ক্ষেত্রে, কিন্তু সেটা নেই। এই ক্ষেত্রে তিরস্কৃত হবে না। আর যদি মানে তাকা ওয়ারা যালিকা, এছাড়া অন্য কোনো পন্থা অবলম্বন করে যদি যৌন ক্ষুধা নিবৃত্তি করে নিজের অথবা তার স্ত্রী, তাহলে তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী, আল্লাহ বলছে। তো সীমা লঙ্ঘন জায়েজ নয়। সুতরাং এটা আপনার করণীয় নয়। হয় এইরকম ক্ষেত্রে আপনার স্ত্রী ধৈর্য ধারণ করে থাকবে যে আমি এইভাবে জীবনটা কাটাবো, গুনাহ থেকে নিজে বাঁচিয়ে রাখবো, এবাদত বন্দেগীতে আর দ্বীনের জ্ঞান অর্জন করায় নিজেকে নিয়োজিত করব। এই শর্তে যদি পাপ থেকে বেঁচে থাকতে পারে, তাহলে আপনার তো সারা সারা জীবন আপনার সাথে সংসার করতে পারে এই অবস্থা। আর যদি দেখা যায় যে না, তার গুনহার আশঙ্কা রয়েছে, অথবা গুনহার আশঙ্কা থাক আর না থাক, সে বলছে না আমি এইভাবে জীবনটা কাটাবো না, আমার ছেলে মেয়ের প্রয়োজন রয়েছে, তারপরে আমার নিজের শারীরিক চাহিদা রয়েছে, সুতরাং সে তালাক নিলে সে তার কোনো দোষ না, বরং তার জন্য তালাক নেওয়া ভালো, এবং আপনার জন্য তালাক দিয়ে দেওয়া ভালো। যে আপনার মধ্যে যেহেতু সেই হক আদায় করার যোগ্যতা নেই, সুতরাং আপনি নিজেকে অন্য কাজে নিয়োজিত করবেন। আপনি এলেম শেখা শুরু করেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সারা জীবন বিয়ে শাদী করেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বিয়ে শাদী করেছেন কি করেন কোনো প্রমাণ নেই, ছেলে মেয়েও ছিল না। অনেকে এরকম বড় বড় ওলামা ইকরাম যারা বিয়ে শাদী করেননি, তারা এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজে নিজেকে একবারে নিয়োজিত রেখেছিলেন। তো তারা আমাদের জন্য আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর, যদিও যার শারীরিক চাহিদা রয়েছে পুরুষ হোক আর নারী হোক, তাদের জন্য বিয়ে করা অবশ্যই সুন্নাতে মুআক্কাদা। কিন্তু যেহেতু সেই চাহিদা নেই, সুতরাং আপনি তাকে স্বাধীনতা দিয়ে দেবেন, তুমি চলে যেতে পারো। সে ইচ্ছা করলে চলে যাবে, আর না হলে থাকলে এই শর্তের সাথে থাকবে যে সে কোনো গুনাহে লিপ্ত হবে না। আর যদি যদি ধরেন আংশিক হক আদায় করা সম্ভব হচ্ছে, মানে যৌন শক্তি কিছুটা আছে, যেটা দিয়ে ধরেন পূর্ণ হয়তো আর শারীরিক চাহিদা পূর্ণ করা সম্ভব হচ্ছে না, কিন্তু অনেকটা হচ্ছে, আর সেটাতে আর একটু কিছুর জন্য যদি যেটা বললেন সেইটা যদি অবলম্বন করেন, তাহলে সেটা জায়জ হতে পারে। কিন্তু একেবারে জনশক্তি নেই, আর শুধু আমি হাত দ্বারা অথবা আর কিছু দিয়ে আমি যদি তৃপ্তি দান করি, না, মোটে এটা পথ নয়, এটা শরীয়ত সম্মত পথ নয়। আল্লাহ তাআলা আলাম। আল্লাহ আপনার জন্য ভালো করুন, এবং উত্তম কাজে আল্লাহ সবসময় নিজেকে নিয়োজিত রাখার তৌফিক দান করুন।